31 মার্চ 2017। তর্জমান আকাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বের মজলিসে বয়ান, যাতে মারেফাত কি এবং কিভাবে মারেফাত অর্জন হয় বিষয়টাকে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এতই সাবলীল ভাবে উপস্থাপন করেছেন, যা সর্বস্তরের মানুষের জন্য বোধগম্য এবং অত্যন্ত ফলপ্রসূ। বয়ানটি পেশ করা হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تطعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ারের সীমাহীন মেহেরবানি যে তিনি আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। ঈমান এবং ইসলাম মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। ঈমান আর ইসলাম যার মধ্যে আছে নিঃসন্দেহে সে জান্নাতি বান্দা। এই ঈমান আর ইসলামটুকুর সম্পদ নিয়ে কবর যেতে পারলে, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে তার মর্তবা অনেক বড়। রাজা বাদশাদের চেয়েও ঈমানওয়ালার মর্তবা বড়। দুনিয়ার জীবনে বাঁচার জন্য অনেক বিষয়ের প্রয়োজন হয়, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য ইত্যাদির জরুরত হয়। এই দুনিয়ার জীবনে বসবাস করার জন্য, বাঁচার জন্য এগুলি দরকার বটে। কিন্তু মানুষের মর্যাদা যে জিনিসের দ্বারা হয় সেটা হলো ঈমান, আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহর আনুগত্য। যার আল্লাহর সঙ্গে সম্পর্ক যত ভালো সে তত বেশি সম্মানিত মানুষ, তত বেশি উচ্চ মর্যাদাওয়ালা। আর প্রত্যেক মানুষেরই কর্তব্য যে আল্লাহর সঙ্গে নিখুঁত, নির্দাগ, সুন্দর এবং উন্নততর সম্পর্ক তৈরি করা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করলাম শুধুমাত্র আমার মারেফত মহব্বতের জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন, যে ফেরেশতারা শুধু ইবাদত করেন আর মানুষ ইবাদত করবে মারেফত আর মহব্বতের পথে, শুধু ইবাদত না। ফেরেশতা শুধু ইবাদত করতে জানেন আর মানুষ ইবাদত করে মারেফতের সাথে, মহব্বতের সাথে। মারেফত কি? আল্লাহর যথাযথ পরিচয় লাভ করা। আসমান দেখে, জমিন দেখে, গাছপালা দেখে, নিজেকে দেখে, নিজের মা বাবাকে দেখে, এই সব কিছুর স্রষ্টাকে, এর অস্তিত্ব দাতাকে, এগুলো সুন্দর গঠনে গড়নে সৃষ্টি করলেন কে, তৈরি করলেন কে, এগুলোকে রক্ষা করেন কে, পরিচালনা করেন কে, নিয়ন্ত্রণ করেন কে, এই সুশৃঙ্খল পৃথিবীটার শৃঙ্খলা বিতরণ করেন কে, এগুলো দেখতে থাকে মানুষ, ভাবতে থাকে এবং অন্তর বিশ্বাস করতে থাকে সব কিছুরই স্রষ্টা এবং নিয়ন্তা মহান আল্লাহ। এটা হচ্ছে মারেফত। মানুষ দেখে যে আমার চোখ দিয়ে আমি দেখি, চোখের ভিতরে একটা কালো মার্বেল বল, আর এর দ্বারা আমি পৃথিবীটাকে দেখি, আসমান পর্যন্ত দেখতে পাই। আমার চক্ষু এত সুন্দর করে বানাইলেন কে? ব্রুযুগল এভাবে এখানে সেটিং করে দিলেন কে?
আমি যে জিহ্বার দ্বারা কথা বলি এবং আমার ভিতরে যে স্বর আছে, কণ্ঠস্বর, আমার জিহ্বা এবং কণ্ঠস্বর এগুলোর স্রষ্টাকে, এর মহান দাতাকে মানুষ এগুলো ভাবে। যে মানুষ নিজে কিছু ভাবতেই জানে না সে মানুষ হয় কিভাবে? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আসমান জমিনের বিন্দু বিন্দু এর মধ্যে আল্লাহকে চিনার, জানার, বুঝার, আল্লাহর অস্তিত্বের সীমাহীন নিদর্শন, বেসুমার নিদর্শন মজুদ ওই সকল মানুষের জন্য যারা আল্লাহকে স্মরণ করে উঠতে বসতে, শুইতে লইতে, চলতে ফিরতে সব সময় আল্লাহর কথা যাদের স্মরণে থাকে। এবং আসমান জমিনের সবকিছুর ব্যাপারে তারা চিন্তা ভাবনাও করে। এক আয়াত আল্লাহ পাক জাল্লা জালালুহু বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, যে এই যে জন্তু জানোয়ার যেমন উট, এর সৃষ্টির মধ্যে ওদের কি চিন্তা ভাবনা করার সুযোগ হয় না? তারা ভাবে না এইভাবে সৃষ্টি করলেন কে? এই গরু, ছাগল, যাই কিছু আমরা দেখি, মহিষ, হরিণ এবং যত এই জন্তু জানোয়ার আছে, এগুলো কি দেখলে আমাদের ভাববার কোনো বিষয় নেই? ওরা আপন মনে হাঁটে, পা দুইটা পাইল কোত্থেকে? যে চোখ দিয়ে দেখে আর হাঁটে, রাস্তা চিনে, সে চোখগুলো ওরা পাইল কোত্থেকে? এভাবে মানুষ খাওয়া দাওয়া করে, মানুষ ঘুমায়, এই পৃথিবীর জন্তু জানোয়াররাও তো খাওয়া দাওয়া করে। তাদের খানা পিনার ব্যবস্থা কোত্থেকে হয়, কিভাবে হয়? এরা তো না খায় মরে যায় না, তাদের রিজিকের ব্যবস্থা আছে। সেই রিজিক দাতাকে, এই রিজিকের ব্যবস্থা হয় কিভাবে? এই পৃথিবীটার সবকিছু নিয়ে মানুষ যদি চলতে ফিরতে এভাবে হঠাৎ কিছু না কিছু অল্প করেও ভাবতে থাকে, এই ভাবনা তাকে মহান স্রষ্টার দিকে টানে, আল্লাহর দিকে টানে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির উসিলা হয়। প্রথম তো আল্লাহর পরিচয় লাভ করে। লতা দেখলে, পাতা দেখলেও এর মধ্যে আল্লাহ পাকের পরিচয় লাভ হয়, যে এই লতা পাতা বা এই গাছটার এই ডালগুলোর এই স্রষ্টাকে, এবং এই সুন্দর গঠন এগুলো কে সৃষ্টি করলেন। যে কোনো ছোট বড় ফুল দেখলে, যে কোনো রঙের ফুল দেখলেই আপনাতেই মনের ভিতর জাগা স্বাভাবিক। একজন ভদ্র মানুষের, সভ্য মানুষের, একটা জ্ঞানী লোকের মধ্যে এই অনুভূতি জাগ্রত হবেই। দেখলেই তার ভিতরে ভাবনা জাগ্রত হওয়া চাই যে এমন সুন্দর ফুল কেউ তো, পৃথিবীর কোনো মানুষ তো এটা তৈরি করে নাই, কোনো বিজ্ঞানীর এখানে হাত নাই, কোন কারিগরের এখানে হাত নাই। তো কোন কারিগর এই ফুলগুলোকে এত সুন্দরভাবে তৈরি করলেন? এক একটা ফুল এত সুন্দর, আর রেণুগুলো এইভাবে তৈরি করলেন কে? আমের লক্ষ লক্ষ কোটি কোটি মুকুল গাছের মধ্যে তৈরি হয়, সে মুকুল থেকে আস্তে আস্তে গুটি পয়দা হয়, সে গুটি থেকে এক সময় আম পয়দা হয়। এই সিস্টেম কে তৈরি করলেন? কে এটার পরিচালনা করেন? কে তিনি যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন? এভাবে কিছু মোটা বিষয় তো আছে যেগুলো সবসময় আমরা আমাদের ভাবনার মধ্যে থাকে, যে চাঁদ সুরুজ উদয় হয়, অস্ত যায়, রাত আসে এবং দিন আসে, রাত বিদায় নেয়, দিন বিদায় নেয়, একটার পরে আরেকটার আগমন ঘটে। এই নিজাম, এই শৃঙ্খলা রক্ষা করেন কে? এর ব্যতিক্রম হয় না এত সুন্দরভাবে, নিখুঁতভাবে এর নিয়ন্ত্রণ এবং পরিচালনা কার হাতে? এগুলো মানুষের ভাববার বিষয়। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু পবিত্র কোরআনে বলেন যে যারা সুস্থ দিমাগ, সুস্থ বিবেক মস্তিষ্কের মানুষ, অটোমেটিকলি স্বতঃস্ফূর্তভাবে আপনাতেই তার মনের মধ্যে এটা জাগবে, সে ভাববে যে এই সব কিছুর স্রষ্টাকে, দাতাকে, নিয়ন্তাকে, পরিচালককে, এই সব তার মনের মধ্যে তৈরি হবে, এবং এই বিষয়টাই আল্লাহ পাকের মারিফত পয়দা করবে। এরকম ভাবলে, এরকম চিন্তা ভাবনা করার সুযোগ হলে তখন আল্লাহর পরিচয় লাভ হবে, যে হ্যাঁ এই সব তো করেন শুধু এক আল্লাহ, আর কেউ না, আর কারো হাত নাই এর মধ্যে। এভাবে আল্লাহ পাকের মারিফত পয়দা হয়। আল্লাহ আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত।
কোরআনের এক এক ভাষা, এক এক কথা এত গভীর, এত গম্ভীর, এত বেশি ওজনদার যে কল্পনাই করা যায় না যে কোরআনের ভাষা কি। মানুষ আরবি ভাষা শেখে, আরবি তো এরকম নমরুদ ফেরাউনদেরও ভাষা, আরবি এরকম সে আবু লাহাব আবু জাহালদেরও ভাষা, অর্থাৎ কাফের মুশরিকরাও আরবি ভাষায় কথা বলতো, কিন্তু সে আরবি লানতওয়ালা। যেখানে আল্লাহর পরিচয় নেয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক নেয়, সেটা লানতে রূপান্তরিত হয়। আর যেখানে আল্লাহর সঙ্গে মহব্বত, ভালোবাসা, আল্লাহর আনুগত্য এই সম্পৃক্ত হয়, সেখানে নূরই নূর হয়, সেখানে আলো জ্বলে, সেখানেই রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে এইভাবে বসবাস করার তৌফিক দেন যেভাবে আল্লাহর কোনো প্রিয় বান্দায় পৃথিবীতে বসবাস করে। বিজ্ঞানীরা জ্ঞান রাখে, কিন্তু তাদের জ্ঞানের দ্বারা এই পৃথিবীর কল্যাণ সাধিত হয়। বিজ্ঞানীদের জ্ঞানের দ্বারা পৃথিবীর বেসুমার কল্যাণ সাধিত হইতেই থাকে, কিন্তু যে বিজ্ঞানী নিজের জ্ঞানের দ্বারা এখন পর্যন্ত এই আসমান জমিনের স্রষ্টার সন্ধান লাভ করতে সক্ষম হন নাই, সেই বিজ্ঞানী নিজের জ্ঞানকে পূর্ণাঙ্গ করতে পারেন নাই। এটা তার জ্ঞানের ভয়ঙ্কর ব্যর্থতা, মারাত্মক ব্যর্থতা, যে ব্যর্থতার জের হবে যে আল্লাহকে অস্বীকার করা বা আল্লাহ থেকে দূরে থাকার কারণে, আল্লাহ সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অনন্তকালের জাহান্নামের আগুনে চলতে হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আর এক ক্ষেতের এক কৃষক, মূর্খ মানুষ, এক রাখাল, সে বিজ্ঞানী না, তার জ্ঞান এতটুকু যে সে সহজভাবে বলে যে আল বারাতু তাদুল্লু আলাল বাঈর ওয়া আসারুল আকদাম তাদুল্লু আলাল মাসির ফাসামাউন যাতু আওরাজ ওয়া আরদুন যাতু ফিজাজ কাইফা লা তাদুল্লু আলাল লাতীফিল খাবীর। সে যখন কোনো হাঁটতে চলতে মরুভূমির ভিতরেও দেখতে পায় যে এখানে উটের কতগুলো লাদা পড়ে আছে, তো এখানে আসলো থেকে কোনো উট তো দেখি না, তো নিশ্চয়ই কোনো উটের আগমন ঘটছিল। পায়ের নিশান দেখা যায় মরুভূমির বালুর মধ্যে, নিশ্চয়ই কোনো লোক আসছিল। ওই লোকটা তখন ভাবে, ও হো, তাহলে যে এখানে মানুষ দেখি না, তবুও পা দেখলে মনে হয় এখানে মানুষ আসছিল। আর কোনো গরু ছাগল দেখি না, কিন্তু ওর এই পায়খানা দেখলে মনে হয় যে অবশ্যই কোনো গরু ছাগলের আগমন ঘটছিল। তাহলে এই সুবিশাল আসমান, এই চাঁদ তারকা, এই অসংখ্য গ্রহ নক্ষত্র, এগুলির কি কোনো স্রষ্টা ছাড়াই আপনারই অস্তিত্ব লাভ হলো? কোশ্চিনকাল হইতে পারে না। কিছু মূর্খ লোক তারা ভাবতে থাকে অটোমেটিকলি ঘটে। এদের মূর্খতার কোনো সীমা নাই, জঘন্য অন্ধকারে এরা নিমজ্জিত। কারণ সে অটোমেটিকলি হয়ে গেল হাতের মধ্যে এইভাবে আঙ্গুলগুলোর সেটিং, এইভাবে আঙ্গুলগুলোর চারটা কর, এবং এইভাবে সুন্দর সুন্দর রেখাওয়ালা, এই নাক দুইটা ছিদ্রওয়ালা, এই কানের এক আশ্চর্য গঠন। কান যে আল্লাহ পাক তৈরি করছেন এইভাবে না যে কুলার মতো একটা ঝুলে আছে, বরং ওর সুন্দর একটা গঠন আছে, গড়ন আছে। হ্যাঁ, তো একটা চমৎকার এবং অত্যন্ত রহস্যপূর্ণ বিন্যাসে কানটা তৈরি। অনুরূপভাবে চক্ষুগুলোর তৈরি এবং সেটিং এমন যে আশ্চর্যজনক, বিস্ময়কর। সবটা, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সেটিং একদমই ভীষণভাবে ভাবায় তোলে। এগুলো দেখলে মনে হয় না যে, মনে করার সুযোগ থাকে না যে অটোমেটিকলি এগুলো হইতে থাকে। নাক হলো, নাকের মধ্যে দুটা ছিদ্র হবে অটোমেটিকলি। এর থেকে মূর্খতা আর কি হইতে পারে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানু পবিত্র কোরআনে বলেন যে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দেই নাই তোমাদেরকে চক্ষু দুইটা? সৃষ্টি করে তোমাদেরকে দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, এই জালের মধ্যে সৃষ্টি এবং সেটিং সব শামিল। তোমার এই চোখগুলো, এর যা কিছু এর ভিতরে, এটা এই চোখ অস্তিত্ব দান, গঠন, সেটিং, ফিটিং, একে সৌন্দর্য মণ্ডিত করা এবং বেশি এবং উপকারিতার ভান্ডারে পরিণত করা, আলোর ভান্ডারে পরিণত করা, এটা সিরেফ আমারই কাজ না, আমারই অনুগ্রহ না। ওয়ালিসান ওয়া শাফাতাইন, তোমার ভিতরে যে জিহ্বাটা, এই জিহ্বাটা কি আমার দান না, আমারই কীর্তি না?
ওয়াশাফাতাইন, তোমার দুইটা সুন্দর ঠোঁট আছে, যে সুন্দর ঠোঁট দ্বারা তোমার দিনরাত বেসুমার কর্ম সম্পাদিত হয়। এই দুইটা ঠোঁট এরকম সুন্দরভাবে তৈরি করে দিলেন কে? সে কি একমাত্র আমি? আল্লাহ না? এইভাবে আল্লাহ পাক জিজ্ঞেস করেন। তা আল্লাহ পাক যদি এরকম এক এক অঙ্গের কথা বলতেন তো এটাতেই কয়েক পারা হয়ে যেত, প্রশ্ন করতে করতে, জিজ্ঞাসা করতে করতে। দুই তিনটা কথা এমন বলেন যে এর দ্বারা আরো যেন চিন্তা ভিতরে জাগ্রত হয়। তাহলে যদি এই চোখের কথা জিজ্ঞাসা করলেন, জবানের কথা জিজ্ঞাসা করলেন, জিহ্বার কথা, তো আমার দুই ঠোঁটের কথা, তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ তো একজনই তিনি, যিনি এই সব কিছুরই স্রষ্টা। এইভাবে ভাবতে থাকা, এটাকে মারিফত বলে। আল্লাহ পাকের মারিফত মানে পরিচয় প্রাপ্তি, পরিচয় লাভ করা। এবং আল্লাহ পাক বলেন যে এই বিশাল বড় পাহাড়গুলো দাঁড়ায় আছে, কে এরকম খাড়া করাইয়া দিল? ওদেরকে এইভাবে খাড়া করে দিল কে? যে আরব দুনিয়াতে গেলে দেখা যায় পাহাড় আর পাহাড়। শুনছি যে নেপালেও অনেক পাহাড় আছে, চট্টগ্রামে গেলে কিছু কিছু পাহাড় দেখা যায় যেগুলো পাহাড় না হলেও পাহাড়ের বাচ্চা কাচ্চা। তবুও তো পাহাড়, কিছু চট্টগ্রামের লোক এখানে আছে আমার চোখের সামনে, তারা হয়তো মনে করতে পারেন যে আমরা পাহাড়ের দেশে বাস করি। পাহাড়ের বাচ্চা কাচ্চার দেশে আপনারা বাস করেন। হ্যাঁ, অনুরূপ সিলেটে গেল কিছু কিছু পাহাড় বা টিলা টঙ্গরের দেখা হয়। তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন এই বিষয়ে বলেন, ওয়াইলাল জিবালি, জাবাল মানে পাহাড়, আর জিবালের বহু বচন। পাহাড় সমূহের প্রতি কি ওরা নজর করে না? কাইফা নুসিবাত, কিভাবে এগুলোকে দণ্ডায়মান অবস্থায় রাখা আছে, দাঁড়ায় আছে পাহাড়গুলো। এইভাবে কে করলেন এই সব কিছু? ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, আর এই পৃথিবীর জমিন কিভাবে বিছানো আছে। আল্লাহ পাক যদি জমিনটাকে এইভাবে পাহাড়ের মতনই করে দিতেন, সমগ্র পৃথিবীটাকে, পৃথিবীর জমিনকে পাহাড়ের মতো করতেন, এই 10 হাত পর পরই পাহাড় বা 20 হাত পর পরই পাহাড়, টিলা টঙ্গর উঁচু উঁচু, এই মানুষের জন্য এই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। কিভাবে মানুষ চলাফেরা করতে পারত? জমিনটাকে এইভাবে সুন্দরভাবে, চমৎকার ভাবে, নিরাপদ ভাবে বিছায়া দেওয়া, আল্লাহ পাক বলেন এটা কে করলো? এটাকে আমি করিনি? এসব কিছুই আল্লাহর দিকে টানে বন্দাকে। তো ফেরেশতারা ইবাদত করে শুধু মুখস্থ ইবাদত। ছোটবেলা আমরা যখন বই পড়তাম তো ওই আন্দাজি মুখস্থ, আঙ্গুল দিয়ে এক টান দিলে 1 পৃষ্ঠা শেষ, কিছুই জানা নাই। মাস্টার যা পড়ায় দিচ্ছেন ওইগুলো মুখস্থ থাকে, মেধা থাকে, তো এক টানে শেষ করে দেয়। আমি ছোটবেলা যখন বাংলা বই পড়তাম এরকম পৃষ্ঠার মধ্যে হাত দিয়ে এক টানে একদম ওই মাথায় চলে যেতাম। আমার বাবা ভীষণ রাগ করতেন, যে বুঝতেন যেহেতু দুষ্টামি করে, বুঝে নাই বোধহয়, তো বলতেন যে এইখান থেকে ধরে ধরে পড়ো, আবার ধরে ধরে এক টানে পৃষ্ঠা শেষ। কি কথা বোঝেন নাই? তো পৃষ্ঠা শেষ করে না, বুঝতে তো হবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তো এই বুঝ বড় দামি জিনিস, বুঝ বড় দামি জিনিস। আল্লাহ পাক চান যে বন্দা চিনুক, বুঝুক, ফের আমাকে খুঁজুক এবং আমি আল্লাহ পর্যন্ত পৌঁছুক। কিন্তু এর জন্য আল্লাহর কসম দরকার যে সত্যিকার এলেম এবং এলেমের নূর যাদের মধ্যে আছে তাদেরই শরণাপন্ন হওয়া, তাদের কাছে যাওয়া, তাদের থেকেই নেওয়া। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যা যা তোমাদেরকে দেন তোমরা নেও। ফামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু থেকে, যেই যেই বিষয় থেকে তিনি তোমাদেরকে বারণ করেন সেই সব থেকে তোমরা বিরত থাকো। কি চমৎকার কথা, কি সহজ ভাষা, অথচ জীবনটাকে কামিয়াব করার, সুন্দর করার, সফল করার, দামি করার সব সামান উপাদান এর মধ্যেই নিহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারার উপরে যারা জীবন দানকারী, জীবন গঠনকারী, তারাই সবচেয়ে সফল কাম মানুষ এবং তারাই জ্ঞানী মানুষ, তারাই সবচেয়ে জ্ঞানী মানুষ। জ্ঞান সকলের মধ্যে আছে, এমনকি কুকুর শিয়ালের মধ্যেও কিছু জ্ঞান বুদ্ধি আছে। পুরান যুগের শিয়ালরা মানুষ দেখলে অনেক ভয় পেত, দৌড় দে দৌড়, আর মানুষও পিছন থেকে দৌড়াতে থাকতো। এখন কিন্তু শিয়ালদের সে ভয় নেই, কারণ গণতান্ত্রিক পৃথিবীতে এত বেশি গণতন্ত্রের চর্চা,
আলোচনা হইতে থাকছে, এখন অন্যান্য মাখলুকও বুঝতেছে যে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে। হ্যাঁ, যে আমরা সারা দেশে যখন সফর করি, রাস্তাঘাটে শিয়াল দেখলে তো আমাদের গাড়ির 2-1 লোক উল্লাসের নামে শিয়ালদের খোঁজ খবর নেওয়ার জন্য, ও বেচারা রাস্তার পাশে গিয়ে মুখের দিকে তাকায় থাকে যে আমারও অধিকার আছে। বাস, শুনতেছেন প্রিয় বন্ধুরা, ও বুঝতেছে যে আসলে আমার মারবে না, ধরবে না। এই মানুষগুলোর চেহারা সুরত বুঝায় এরা কোনো জুলুমকারী লোক না, এজন্য ওরা নির্ভয় ওখানে দাঁড়ায় থাকে, অপেক্ষা করে। ফের মানুষ গাড়িতে উঠে আবার ওরা আইসা রাস্তায় দাঁড়ায় যায়, এরকম অবস্থা হয়। তো তার মানে শিয়ালের মধ্যেও কিছু জ্ঞান বুদ্ধি আছে, কুকুরের মধ্যেও জ্ঞান বুদ্ধি আছে। যে কুকুরকে মারলেন, ও আবার কাছে আসলে, আপনি কাছে যেতে চাইলে ও দৌড় দেয়, আরেকদিকে ছুটে ভয় পায়। আর ওরে কিছু খাইতে গেলেন, ও আপনাকে দেখলে ছুটে আসে, কাছে ছুটে আসে। তো মানুষের মধ্যেও যেরকম জ্ঞান বুদ্ধি আছে, অন্যান্য পশুদের মধ্যেও জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু পার্থক্য আছে। ওরা জ্ঞান বুদ্ধির দ্বারা একটা ফাইনাল সিদ্ধান্তে ব্যাপকভাবে পৌঁছার যোগ্যতা রাখে না। আর মানুষকে সব রকমের জ্ঞান আল্লাহ পাক দান করছেন, কিন্তু সেই জ্ঞান, আলোকদীপ্ত জ্ঞানের সঠিক চর্চা করা চাই, সেটাকে সুন্দরভাবে ব্যবহার করা চাই। কিন্তু মানুষ এমনই, মানুষের মধ্যে বিশাল একটা অংশ আছে যারা মূর্খতার অন্ধকারে নিমজ্জিত। লেখাপড়া করলেই কিন্তু সুশিক্ষিত হয় না। আসমানের আলো যার শিক্ষার মধ্যে পড়ে নেই, তার শিক্ষার মধ্যে আলো পয়দা হয় না। জ্ঞান একটা জ্ঞান বটে, সিনেমার জ্ঞানও একটা জ্ঞান। সিনেমাতে আলো দেয়, কিন্তু এই আলো দিয়ে কি জান্নাতে বসবে না জাহান্নামে, সেটাও তো বোঝা উচিত। চুলাতেও আলো আছে, চুলার আগুন আলোওয়ালা, কিন্তু সে আলোর দ্বারা কি কল্যাণ সাধিত হবে না, কাপড়ে লাগলে পুড়ে সারকার হয়ে যাবে। এজন্য শিক্ষার আলো থাকলেই হয় না, সেই আলোর মধ্যে আসমানি আলোর সম্পৃক্ততা আছে কিনা সেটা দেখা উচিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, বুঝ। তো আল্লাহ পাক নবীর নিকট থেকে বুঝ নেওয়ার জন্য বলছেন, এবং নবী নিজে বলছেন হাদিস শরীফের মধ্যে যে আমার অবর্তমানে তোমরা এই দিনই বুঝ নিবে ওলামায়ে দ্বীন থেকে। বিশ্বের মুসলমানরা নিঃসন্দেহে আল্লাহ ও রাসূলকে ভালোবাসেন, বিশ্বের মুসলমানরা নিঃসন্দেহে হেদায়েতকে ভালোবাসেন, হেদায়েতের অনুসন্ধান করেন। কিন্তু সারা বিশ্বের মুসলমানদের বিশাল অংশ মারাত্মক অ্যাক্সিডেন্টে আক্রান্ত এই ক্ষেত্রে যে তারা নিজে নিজে হেদায়েত খোঁজেন, যে নবীর নিকট থেকে, নবীর পরে আলেমে দ্বীনদের নিকট থেকেই হেদায়েত খুঁজতে হবে, এই জ্ঞান, এই আলো নিতে হবে। এই ভাবনা, এই চিন্তায় বুঝ যে অসংখ্য মুসলমানদের মধ্যে না থাকার কারণে ইসলামের পথে হাজার লাখ কোটি মাইল হাঁটার পরও এখনো যাত্রাই শুরু হয়নি। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চড়িল, কিছু দূর যাইয়া মর্দ রওনা হইলর দশা। সে যাইতে থাকে বহু দূর পর্যন্ত, কিন্তু যাওয়া অনেক লাখো কোটি মাইল যাওয়ার পরে দেখে যে এখনো যাত্রাই হয়নি, যাত্রাই শুরু হয়নি। এরকম অবস্থা হয়ে যায়। এই অবস্থা থেকে মুসলমানরা যতদিন না ফিরবে, পতন থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আর যেই মুসলমানরা এই পথ থেকে ফিরে আসা হক্কানি, সাচ্চা, খাঁটি, নূরওয়ালা আলেমে দ্বীনদের অনুসরণ করবে, সেই মুসলমানের উন্নতি, অগ্রগতি আর সফলতা কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সমস্ত মুসলমানকে খাঁটি হেদায়েতের নূর দ্বারা ধন্য করেন। তো এই বুঝ বড় দামি জিনিস, দ্বীনের সমঝ বুঝ। তো মারেফত এবং বুঝ পয়দা হওয়া এটা দরকার। তো মারেফত হয়, বুঝ হয়, তো তখন আপনাতেই মহব্বত পয়দা হয়। এই মারেফতের কারণে আর বুঝের কারণে, মারেফত হয় তো বুঝ আসে, তো তখন তার মধ্যে মহব্বত পয়দা হয়। ও তাহলে আমি আল্লাহর জন্যই উৎসর্গিত থাকবো, আমি তাকেই ভালোবাসবো, আমার সব কিছু তার জন্য উৎসর্গ করব, জীবনটাই তার জন্য উৎসর্গ করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার এক এক নিঃশ্বাস সবকিছু এক আল্লাহর জন্য উৎসর্গিত। এবং আল্লাহর জন্য জীবন দানে যারা অগ্রগামী, আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে যারা অগ্রগামী, আল্লাহর বন্দিগিতে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ায় অগ্রগামী, হে আল্লাহ আপনি সবসময় দেখবেন যে আমি অগ্রগামীদের কাতারে থাকবো। বন্দাকে আল্লাহ পাক এইভাবে শিক্ষা দিতেছেন, তুমি 1 নম্বরে থাকো,
3 নম্বরে 10 নম্বরে না থাকো। ওয়ারে পেয়ারা আল্লাহ, কি চমৎকার আপনার শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আমাকে ভালোবাসার জন্য, আমার সঙ্গে সম্পর্ক করার জন্য যেরকম কামেল পূর্ণাঙ্গ দ্বীন দরকার, সেই দ্বীন তোমাদেরকে দিলাম। এর মাধ্যমে আমি তোমাদের উপরে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ করলাম। এখন এই দ্বীন নাও, এই অনুগ্রহ দ্বারা জীবন গড়ো এবং আমার সঙ্গে সুন্দর সম্পর্ক করো, জীবনটাকে সফল কাম করো। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে যে রব হিসাবে পায়া খুশি, আনন্দিত, এবং সে আল্লাহকে ভালোবাসলো জীবনভর, এবং ইসলামকে দ্বীন হিসাবে পায়া খুশি, ইসলামকে ভালোবাসলো, ইসলাম মোতাবেক জীবন গড়লো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পায়া খুশি, এবং সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা এবং হেদায়েত এবং তালিম মোতাবেক জীবনটাকে গড়লো, তো সে যে পরকালে শুধু ধন্য হবে তা না, ইহকালেও ইসলামী জীবনের স্বাদ জীবনভর সে আস্বাদন করতেই থাকবে। সচ্চা মানুষ যে, সচ্চা মুমিন যে 24 ঘন্টা বাদশাহী ছাড়াই লাখো কোটি বাদশাহীর মজা সে পাইতেই থাকে। আর মিয়া বাদশাহীর মধ্যে কি মজা? মজা তো সেজদাতে, মজা তো আল্লাহ পাকের জিকিরে, মজা তো আল্লাহ তাআলার হুকুমের মধ্যে, হ্যাঁ না? অনেক ভাইরা জিকির নিয়ে তামাশা করেন। জিকির কি জিনিস? অজ্ঞতা এবং লানত বড় ভয়ঙ্কর বিপদ। এর থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। কোরআন শরীফ ভরে, হাদিস শরীফ ভরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইবাদতওয়ালা, জিকিরওয়ালা, আল্লাহর জন্য ফিকিরওয়ালা হইতে বলেন। আর আমরা জিকিরের অধ্যায়কে ত্যাগ করার জন্য তিরস্কার করতে থাকি। নিজের পায়ে কুড়াল মারা আর লানতের অন্ধকার নিমজ্জিত হওয়া ছাড়া আর কিছুই হচ্ছে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন শরীফের সূরা আলাম নাশরাতে রব্বুল আলামিন বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রাসূল, আপনি যখন ফারেগ হন, অবসর হন, তো তখন সিরফ আল্লাহ পাকের দিকেই মুতাওয়াজ্জিহ হন। এক আল্লাহর সঙ্গে একদম গভীরভাবে আপনি মশগুল হয়ে যান। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, শুধুমাত্র আপনার রবের দিকেই আপনি আকৃষ্ট থাকবেন, তাকে নিয়েই ব্যস্ত থাকবেন। অবসর পান মানে কিসের থেকে অবসর? বান্দার তো এই পৃথিবীতে কোনো অবসর থাকে না। নবী হিসাবে তার দায়িত্ব হলো দ্বীনের প্রচার করা, লোকদের কাছে দ্বীন পৌঁছানো। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে আপনার সর্বক্ষণই কেবল মানুষের সঙ্গে ব্যস্ততা থাকবে এমনটা নয়। যখন আপনি দ্বীন প্রচারের দায়িত্ব থেকে পৃথক হন, তখন এখন কিন্তু আপনার কাজ হলো সিরফ এবং সিরফ আমি আল্লাহর সঙ্গে মশগুল হয়ে যাওয়া, ইবাদতের দ্বারা, জিকিরের দ্বারা, দোয়া মুনাজাতের দ্বারা। এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন যারা কোরআন সুন্নাহর ইলমে একদম সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, তারা বলেন এতে প্রমাণিত হয় যে আল্লাহর দ্বীন প্রচারের চেয়েও আল্লাহর সঙ্গে মশগুল হয়ে যাওয়া ডাইরেক্টলি, এটার মর্তবা অনেক ঊর্ধ্বে। কারণ নবীকেও আল্লাহ পাক বলেন যে এখন কিন্তু আপনি সিরফ আমার সঙ্গে মশগুল হয়ে যান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মুয়াজ্জিন আজান দেয়, তো এদের লোকদেরকে ডাকে, আসো নামাজের দিকে। তারপরে নামাজে দাঁড়ায়। তো আজানের দাম বেশি না নামাজের দাম বেশি? কি এটাও বুঝেন না নাকি? আজানও দামি, নামাজও দামি, দুইটার মধ্যে দাম বেশি কোনটা রে ইঞ্জিনিয়ার? দুটার ভিতরে দাম বেশি কোনটা? নামাজের দাম বেশি। ওই ইঞ্জিনিয়ার সাহেব এইটুকু বলতে পারে না। কি কথা বুঝতেছেন? যে ডাকাডাকি এটা কিসের জন্য? আল্লাহর বন্দেগীর জন্য। যখন সে ডাক দিল সে লোকজন আসলো, কিন্তু ডাকের কোনো দাম নাই এটাও না। সে ডাক দেওয়াও দামি, কিন্তু নামাজ তার চেয়ে লাখো কোটি গুণ বেশি দামি। নবী ডাকতে থাকেন সেটা দ্বীনের প্রচার, দ্বীনের তাবলীগ, দ্বীনের দাওয়াত, দ্বীনের ওয়াজ। কিন্তু যখন সে নবীর আহ্বানে সাড়া দিয়া বান্দা আল্লাহর বন্দেগীতে মশগুল হয়ে গেল, সেটার মর্যাদা তার চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক বেশি। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আল্লাহর দ্বীন দ্বারা জীবনটাকে পূর্ণাঙ্গভাবে গড়ার, ধন্য করার, সফল করার আমাদের সকলকে তৌফিক দেন। রাত্রিবেলা যখন আমার খানকাতে রুমে আসলাম, তো আমাদের মসজিদ কমিটির সভাপতি সাহেব গিয়ে হাজির হলেন এবং বললেন যে আমাদের মসজিদের সম্মুখে যে সামনে একটু ফুল গাছ টাছ ইত্যাদি লাগানো জায়গা আছে না, এই জায়গাটা খোলামেলা থাকার কারণে অনেক সময় কুকুরে আইসা ওখানে বসে থাকে,
এবং নষ্ট করে নানানভাবে, এবং খুবই পরিবেশ দূষণ ঘটে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, নাযীফুন ইউহিব্বুন নাযাফা, জাওয়াদুন ইউহিব্বুল জুদ, কারীমুন ইউহিব্বুল কারম। এবং তিনি বলেন, ফানাযিফু আফনিয়াতাকুম ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ঘর বাড়ির আশপাশকেও তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, ইহুদিদের মতো যেন তোমরা না হও। তো নিজের ঘর বাড়িকেও ভিতরে পরিষ্কার রাখা, বাইরে পরিষ্কার রাখা, ঘরের আঙ্গিনা এবং আশপাশকে পরিষ্কার রাখা, এটা মস্ত বড় সুন্নত। এবং এর খেলাফ করাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর বিপরীত করাটাকে ইহুদিদের জিন্দেগি বলছেন। এজন্য আল্লাহর ঘর মসজিদ যেখানেই থাকে, মসজিদের আশপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা কর্তব্য। কিছু লোককে দেখা যায় আমাদের মসজিদের দক্ষিণ পাশ ঘেঁষে তাদের মাল সামান রাখতে থাকেন, ইট বালু এটা সেটা রেখে মসজিদের এই আঙ্গিনাটাকে, সাইডটাকে নষ্ট করতে থাকেন। এটা আল্লাহর ঘরের সম্মান রক্ষার বিপরীত কাজ। এর থেকে তওবা করা উচিত, ভবিষ্যতে এমনটা না করা উচিত। আরো জায়গা আছে সেখানে এই কাজটা করলেই হয়। রাজা বাদশার ঘরের সঙ্গে কেউ এরকম আচরণ করতে পারে? কোন প্রেসিডেন্ট ভবনের সঙ্গে কেউ আচরণ করতে পারে? তো সমস্ত বাদশাদের বাদশা মহান আল্লাহর ঘরের আদব সম্মান রক্ষা করা আমাদের কতটা দায়িত্ব। তা আমাদের কমিটির সভাপতি সাহেব বললেন যে এই মসজিদের সামনের এই জায়গাটা, এটা যদি এসএস পাইপ দিয়ে সুন্দরভাবে বেষ্টনী বদ্ধ করে দেওয়া হয় তাহলে দেখতে সুন্দরও লাগবে, এবং এই পরিবেশ দূষণ ঘটা বা মসজিদের পরিবেশের সম্মান রক্ষার বিপরীত কিছু ঘটার থেকে হেফাজত হবে। তো উনি একটা আইডিয়া দিলেন যে 1,85,000 মানে প্রায় 2 লক্ষ টাকা এই কাজে দরকার হবে। আল্লাহর ঘর মসজিদের খেদমত করা কি আমাদের দায়িত্ব না? কি কথা বলেন না কেন? পয়সা দেওয়ার কথা আসলে ঝিমানো শুরু হয় কিছু লোকের। এদের মধ্যে মহা কঠিন বিমারি মজুদ আছে। আরে মসজিদের জন্য সাহায্য করা এটা তো মর্যাদার